কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডোব ফটোশপ সিসি এর মাধ্যমে ব্যানার তৈরি করা। শুরু করা যাক। শুরুতে ফটোশপ ওপেন করলাম, ফাইল থেকে নিউ, এখানে আপনি যে ব্যানার করতে চান বা যে কাজটি করতে চান সেটার নাম দিবেন। যেমন আমরা ব্যবহার করলাম ব্যানার, সাইজ ব্যবহার করলাম 720 পিক্সেল আর হচ্ছে 300, ক্রিয়েট করলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমরা যে ব্যানারটি করবো, এই ব্যানারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা নিব হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার, করে নেব নির্দিষ্ট একটা কালার ব্যবহার করলাম। কালার দেওয়ার জন্য ফিলে এসে এখান থেকে কালার অপশন সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারটি নিতে পারবেন। আমরা এই কালারটি ব্যবহার করব। ওকে, এই পর্যায়ে হচ্ছে আমরা নিব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশনের এখানে আমরা একটা পাথ তৈরি করব। এর জন্য আমরা নিব কার্ভ পাথ পেন টুল, একটা পয়েন্টার আর এখানে একটা পয়েন্টার, দেন এটাকে আমরা ডিজাইন করব। আমাদের মূলত এরকম ডিজাইনটা দরকার। এই যে ডিজাইনটি আছে এটার সেম কপিটাকে আমরা আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। তো কন্ট্রোল জে দিয়ে যখন কপি করতেছি, কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আপনার এটা কপি বের হবে। অথবা আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট লেয়ার, ওকে দিলে ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। কন্ট্রোল টি দিবেন, রাইট বাটন ক্লিক করে এটাকে ভার্টিক্যালি ঘুরাই দিলেন, দেন সাইজটা একটু নিচে নিয়ে আসবো, সাইজ চেঞ্জ করে দেবো। এভাবে মূলত সাইজটা চেঞ্জ করবো এবং এটার কালার ব্যবহার করবো আমরা গ্রিন। এখানে আসি, গ্রিন কালারটা চয়েস করবো। এখানে এটা সাইজটাকে একটু ছোট করে দেবো। এরপর পয়েন্টারটা মেলানোর জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো, সেখান থেকে কার্ভ নিব। প্রয়োজনে জুম করে কাজ করতে হবে। প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটার সেম আর একটা কপি করবো আমরা, ডুপ্লিকেট লেয়ার, এবং নতুন যে কপি আছে এই কপিটা সবার উপরে রাখবো। নিচের যে কপিটা আছে সবুজ যেটা আছে এটাকে একটু সবার নিচে রাখবো। দ্বিতীয় কপিটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো এবং এটা সাইজ একটু বড় করে আমরা এটা একটা কালার ব্যবহার করবো, সেটা হচ্ছে যে লাইট সবুজ কালার। শ্যাডো ব্যবহার করবো। শ্যাডো ব্যবহার করার জন্য আসবো ইফেক্টস, সেখান থেকে ড্রপ শ্যাডো। এখানে আমরা ব্যবহার করছি অপাসিটি ব্যবহার করলাম 60, 90 ডিগ্রি, ডিস্টেন্স হাই, স্পিড 0, সাইজ 8, বাকি যা যেমন সে রাখে ওকে দিব। পেন টুলে আমরা অপশনটা আঁকাই নিব সহজে। সব থেকে সহজ হবে পেন টুলে যদি আপনি করেন, আমরা যেটা চাচ্ছি সেরকম করতে চাই। আর ওটা দিয়ে মাইনাস করবো, হ্যাঁ,
পয়েন্টার অ্যাড করে দিলাম। এডিট করার প্রয়োজন হলে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এডিট করে নিতে পারবেন। কোনো অপশন যদি আমরা এটা করে দিব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, নতুন একটা লেয়ার নিব সবার উপরে। এরপর এটা আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবো। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটা নিব। এই যে গ্রেডিয়েন্টটা আছে এখানে ক্লিক করলাম, উজ্জ্বল সবুজ যেটা আছে হালকা সবুজ টাইপের নিলাম। দ্বিতীয় কালারটাকেও আমরা সবুজ করে দেব। দেন ওকে, শিফট করে রেখে আমরা কালারটা দিয়ে দিব। দিয়ে দিব। সেম পজিশনে আমরা আরেকটা ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা এটাকে এডিট করব। কিছুটা এরকম হবে। কন্ট্রোল এন্টার, নতুন আরেকটা লেয়ার নিব। এবার এখানে আমরা একটা কালার ব্যবহার করব। সেম আগের মতো গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা একটু ডিপ ব্যবহার করব। দেন ওকে, এখানে কালারটা ব্যবহার করব আমরা। এখান থেকে ছোট্ট আরেকটা পেন টুল দিয়ে লাইন আঁকবো। ডাইরেক্ট সিলেকশন টুল, নতুন লেয়ার নিব। এবার এখানে একটা নির্দিষ্ট কালার করে দিব। এই কালারটা হবে হচ্ছে হোয়াইট। ডি, এই লেয়ারটিকে আমরা স্ক্রিন করে অপাসিটিটা কমাই দিব। আগের যে লেয়ারগুলো আছে এগুলোকে জাস্ট সাইজটা বড় করে নিব এবং কালার অপশনগুলো আমি এখানে প্রেস করে দিব। কালার টুলস ব্যবহার করলাম, পরেরটা ব্যবহার করি। সাইজ আর একটু বড় করে নেব। তাহলে আমাদের ব্যানারের ডিজাইন চলে যাবে। এখান থেকে আমরা কিছু ডিজাইন দেওয়ার
ফাইল তৈরি করা আছে সেই ফাইলটি নিয়ে আসবো। মুভ করে ব্যানারে এখানে নিয়ে আসবো এবং আমার যে মূল কালার শেপ আছে সেটা ধরে রাখবো, এটাকে কনভার্ট করে দিব। এখানে এক্সট্রা লাইট ইফেক্ট দেওয়ার জন্য আমরা নতুন একটা লেয়ার নেব, ব্রাশ টুল, সেখান থেকে হার্ডনেস 0 রাখবো এবং ব্রাশের কালারটি ব্যবহার করব ইয়েলো। সাইজটাকে একটু বড় করব, ক্লিক করব, সাইজটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিই। এটা আপনি চাইলে এখান থেকে এটা মুড চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন মুড আছে, তো আমরা এখানে যেটা সেরকম রাখবো, জাস্ট অপাসিটিটা কমাই। দেন আপনি এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট গুলো অ্যাড করবেন, যেমন এখানে আমরা টেক্সট অ্যাড করি, ইয়েলো কালার, ব্যানার, ব্যানার লেখাটার ফন্ট কালার ব্ল্যাক রাখবো, লেখাটা সিলেক্ট করে নিচে এসে সাইজ ছোট করে দেব। BCTI লেখাটার ফন্ট কালার হোয়াইট। এটা একটু ইফেক্ট দেওয়ার জন্য আমরা ইফেক্টস ফরম্যাটে আসবো, এখান থেকে আমরা ড্রপ শেড ব্যবহার করবো, ইমেল অপশন থেকে ব্যবহার করলাম। এখানে কিছু প্রয়োজনীয় টেক্সট অ্যাড করতে হবে, তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে টেক্সট কপি করব, পেস্ট করে দিই, টেক্সটগুলোর ফন্ট সাইজ ছোট করে দেব, কালার হবে হোয়াইট, কন্ট্রোল কি দিয়ে সাইজটাকে ছোট করে নেব, একটা বাটন সেট করবো আমরা, এর জন্য নেব হচ্ছে রাউন্ড, তো এই রাউন্ডে আমরা একটা কালার দেব, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারটি ব্যবহার করলাম। নাও একটা টেক্সট অ্যাড করলাম,
দুটাকে সিলেক্ট করে আমরা এখানে শ্যাডো ব্যবহার করি। ক্লিক নাও যেটা আছে এটা হচ্ছে আমরা শ্যাডো দেব। তাহলে তৈরি ওয়েব অ্যাড ব্যানার। তো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে অ্যাড ব্যানার তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এটা ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।